জাগ্রত অবস্থায় যদি দেখতে চাই, চর্মচক্ষে যদি দেখতে চাই, ইমাম সাকাবির আমি একটা দুরূদ শরীফ আনছেন, যেটা বড় মুহাদ্দিসা হুজুর আমরা হইয়া গেছই। সেই দুরূদ শরীফটা প্রত্যেক রাত্রে 10 বার পড়তা, আর জুমার রাত্রে 100 বার, জুমার রাত্রে 100 বার। সেই দুরূদ শরীফটা আমি পড়িয়া শুনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কদরিল আজিমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই শেষ। প্রত্যেক রাত্রে 10 বার, জুমার রাত্রে 100 বার যদি পড়ে নিয়ে আমল করেন, তাহলে নবীজি জাগ্রত অবস্থায় উম্মতের দিদার দানে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থা তো আমল করার চেষ্টা খান করেন যান। আমরা পীর মুর্শিদে আমরা তাগিদ করতাম বয়াতর বাদে যে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও, পারলে আরও বাড়াইয়া পড়িও, হইতানি না হইতা না হোকা, বেশি করে পড়বা। সেদিন নেটও দেখলাম এক ছোটো বাচ্চা বয়স 10 থেকে 12 হইব মনে হয়, প্রত্যেক দিন 5000 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। হ্যাঁ, সে গুমো দেখছি দুরূদ শরীফ পড়ে, ছবি তুলেছে, গুমো কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তো মুখ আঠাইয়া বই থাকছি বাবা। দুরূদ শরীফটা গলার মালা বানাকা, সব সময় দুরূদ শরীফ পড়বা। এক সাহাবী কইন, হুজুর আমি দোয়ার মাঝে দুরূদ শরীফের অংশ কতখান রাখতাম, 4 ভাগের 1 ভাগ। নবীজি কইন ফারবাই, তবে বাড়াইলে বালা। এই নয় হুজুর 3 ভাগের 1 ভাগ, কইলে ফারবাই তো বাড়াইলে বালা, কইলা অর্ধেক, কইলে বাড়বাই বাড়াইলে আরও বালা। কইন হুজুর আমি দোয়ার যত অংশ আছে, সময় আছে, সব দুরূদ শরীফ দিয়ে কাটাইলিম। নবীজি ফরমাইন, তাহলে তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাব, আর তোমার যত পেরেশানি আছে, টেনশন আছে, সব দূর হয়ে যাব। দোয়ার মাঝে দুরূদ শরীফ কমাইয়া পড়তাম না বেশি করে পড়তাম? আরও দূরে কম না বেশি? দুরূদ শরীফ পড়বা, দোয়াত বেশি বেশি দুরূদ শরীফ। সকালে 10 বার, বিকালে 10 বার বললে নবীজি বলে আমার উম্মত আমি নবীর শাফাত লাভে ধন্য হইব। আচ্ছা, নবীজির খান্দাত কিয়ামতের দিন শেখ থাকবো, খারা থাকবো। নবীজি ফরমাইছেন যে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, তারাই কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছে থাকবো। তারাই সবার আগে শাফাত লাভ করবো, যারা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ হোগা। আমি কয়েক বছর আগে বাদেশ্বর ওয়াজও গেলাম। তারা কই হুজুর এক আহলে হাদিস ভাইয়ে ওয়াজ হইয়া গেছই যে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ছাড়া আর কোনো দুরূদ শরীফ বলে নাই, আর বাকি যতটা আছে সবটিত বলে ফরমালিন ঢুকি গেছে। তো আমি কইলাম যে দুরূদ শরীফও ফরমালিন ঢুকছে না, তার ইমানও ফরমালিন ঢুকছে, ঠিক কিনা না? আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ছাড়া আরও দুরূদ শরীফ আছে। আমার কাছে এখন কিতাব আছে ফদলুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি কিতাব। আমি এই কিতাবখান আনাইছি বিদেশ থাকি। যে এই কিতাবও অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে নবীজির সহি সনদে। তো একটা দুরূদ শরীফ আনছেন যে এক সাহাবী আইয়া আরজ করলাইয়া আসলাম, আমার গুনাহ মাফ হইতো, একটা দুরূদ শরীফ আমারে বাতাই দৌকা, যেটা দুরূদ শরীফটা পড়লে আমার গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, তুমি জুমার দিন আসরের বাদেও দুরূদ শরীফটা পড়িও, 80 বার পড়িও, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নবীল উম্মি। আরক রিওয়ায়াত আনছেন ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অতক্ষণ পর্যন্ত। তো নবীজি ফরমাইন এই হইল একবার, ওলা যদি 80 বার পড়ো তোমার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ছাড়া দুরূদ শরীফ আসেনি? আমি সময় না এদিকে আর যাইয়ার না। দুরূদ শরীফ বেশি করে পড়তাম নি হোকা, পড়তাম, মহব্বত বাড়বো, নবীর হক আদায় হইব। 3 নম্বর হইল ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, ইসলাম নবীজির সুন্নতরে অনুসরণ করতাম, আদর্শ মানতাম, পালন করতাম, ঠিক না নি হোকা? আমরা খাওয়ার মাঝে নবীর সুন্নত আসেনি না নাই? হোক আছে। ঘুমাইবার সুন্নত আসেনি? মাত্তা নাই, আসেনি না নাই? আছে। আমরা বিয়া শাদির মাঝে সুন্নত আসেনি? আছে। গরু ঢুকবার সুন্নত আসেনি? কাপড় পিন্দার সুন্নত আসেনি? জুতা পিন্দার সুন্নত আসেনি? সুন্নত আছে, পদ্ধতি আছে, তরিকা আছে, অভ্যাস আছে। তো ওটা সুন্নতগুলো আমরা অনুসরণ করতাম। আমার নবীজি ফরমাইছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। এই ফিতনার যুগে আমার উম্মত যদি আমি নবীর একটা সুন্নতকে চিন্তা করে 100 শহীদর সব তার আমলনামার দাম আল্লাহ জানে। কত শহীদর সব দিবা? 100 শহীদর সব দিবা। 1 শহীদর সব দিলে বন্দা জান্নাতে যাইব, আর 99টা শহীদর সব তারে হাদিয়া দেওয়া হইল। একটা সুন্নত উদাহরণ হিসাবে হই, যেমন আমরা গরু ঢুকতে হইলে একটা সুন্নত হইল সালাম দি গরু ঢুকতাম। হকা কিতা দি মাতুকা আমার লগে সালাম দি কিতা কইতা গিয়া আসসালামু আলাইকুম। হকা শরম করবো, বয়স বেশি বাড়ি গেছে তো।
জীবনে একদিনও সালাম দিছি না, ধাক্কা মারি কেউ ঢুকি গেছি করো নাই। ও একটা সুন্নতও যদি জিন্দা করেন 100 শহীদর সব হইব। সুবহানাল্লাহ। ফারবানি আজকে সালাম দিয়া গোরখানো ঢুকতা, ফারবানি ফারবানি খোকা। আমার নবীজির মরা সুন্নতটা আমরা জিন্দা করতাম, পারবো না ইনশাল্লাহ। সাহাবি আরজ করেন হুজুর আমার অভাব তো যায় না, একটা আমল বাতাই দেউকা। নবীজি ফরমাইন গরু ঢুকতে সময় 3টা কাজ কইরা ঢুকো, অভাব যাইব কি? 1 নম্বর হইল সালাম দিয়া গরু ঢুকো, 2 নম্বর হইল আমি নবীজিরে সালাম দিও, 3 নম্বর হইলে একবার কুল হু আল্লাহ সূরাটা পড়িলিও। সাহাবি আমল করাত লাগি গেছে। কিছুদিন পরে আইয়া কইন হুজুর আমার অভাব অনটনের ছিদ্রপথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। খোকা সুবহান। হ্যাঁ পারবা তো ইনশাল্লাহ সালাম দিয়া ঢুকতা। খারা খারা ঢুকপা দেখি একটু আত্মুল্লা দেখাও কাজাই খুশি হইমু। হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আত্মুলজি কিতাব শুনি গাইবার লাগেনি না সালাম দিবার লাগি? হ্যাঁ আমি এক জায়গা তোলা হাত তুলাইছি, একবার তুলছি না, তুই গেলাম আপনি তুললা না কেন? হয় কিতা বৌরেও সালাম দিতাম নি, মারি দিছে দেখে। হয় বৌরেও সালাম দিতাম নি। আচ্ছা বৌরে সালাম দেওয়া যায় না নি? স্ত্রীরে সালাম দেওয়া যায় না নি? তই মুখ দি দেন যান মায়া কইরা যদি ফাঁক দইরা সালাম ঘরাত লাগি যায় সাত দরি করবে মুখ দি কিতা দি দিবা মুখ পারবা তো ইনশাল্লাহ। আর রেওয়া তৈন করো ঢুকতে বিসমিল্লাহ কইতা। তো বিসমিল্লাহ কইলে শয়তান আর ঢুকতে পারে না, স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগে না। সুবহানাল্লাহ। হবা এই নবীর সুন্নতর মাঝে আমরা শান্তি আছেনি না নাই? আছে। সালাম দিয়া করে ঢুকলে লাভ কিতা? সালামর কারণে সারা ঘরের মাঝে রহমত হইব, বরকত হয়। হোকা সুবহান। স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ে, বাপে বুতে মিল হয়, মায়ে জিয়ে মিল হয়। এগুলো রহমত আর বরকত দিয়া আল্লাহ মালামাল করি দেয়। যে সালামর দরকার আসেনি না নাই? শক্ত করে হোক আসেনি না নাই? একটা সালামে আপনার ঘরের অবস্থা পাল্টাই দিলাইব, একটা সালামে গ্রামের অবস্থা পাল্টাই দিলাইব, একটা সালামে সমাজের অবস্থা পাল্টাই দিলাইব, গোটা বিশ্বের অবস্থা পাল্টাই দিলাইব সালামে। সুবহানাল্লাহ। এই রীতিটা ইসলামের মাঝে আছে। কার মাঝে আছে? আর অন্যান্য ধর্মের মাঝে আছে আরো কতটা। ইটা সালাম দেয় না, ইটা হ্যান্ডশেক করে, দেখছেন নি? তাও আরো কিতা করে জাননি, ও গোলাগলি করে দইরিয়া গালোর মাঝে সুমো দেয়। ঠিক না নি? মাথুন না কেনে? বেটার বেটি তা ভেদাভেদ নাই, যেটা অনু লাগাই দে মুখ, যেটা হয় তা তো মুখ লাগাই দে। মাথুন না কেনে আপনার? হ্যাঁ যেটা তো তার লাগাই দে। ইসলামে এটা পছন্দ করে না, ঠিক কিনা না? ইসলামের পদ্ধতিটা হইল বালা। আর 4 নম্বর হইল ইতাআতুর রাসূল ইসলাম, রসুল পাক ইসলামের অনুসরণ করা, খোতা মাইন্না চলা। এই 4টা হক উম্মতের উপরে আল্লাহ আমল করার তৌফিক দিতা। জুড়ে হোক আমিন।